পাহাড়ি এলাকায় চীনের ফাইটার জেট আমেরিকাকে জব্দ করতে একজোট রাশিয়া ও চীন। আলাস্কার আকাশে দেখা মিলল এক ঝাঁক রুশ চীনা বোমারু বিমানের। তবে এর বিরুদ্ধে কখনোই চুপ করে বসে থাকার পাত্র নয় মার্কিন প্রতিরক্ষা বাহিনী। বিমানগুলো দেখে ধেয়ে যায় মার্কিন ফাইটার জেট। জানা গিয়েছে মস্কোর সঙ্গে হাত মিলিয়েছে বেজিংও। যৌথভাবে নানা অত্যাধুনিক সমরাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করছে দুই দেশ। মার্কিন সামরিক বাহিনী বুধবার আলাস্কার উপকূলের কাছে আন্তর্জাতিক আকাশ সীমায় বেশ কয়েকটা রাশিয়ান এবং চীনা বোমারু বিমানকে বাধা দেয়। উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বুধবার রাতে একটা বিবৃতিতে বলেছে, দুটি রাশিয়ান Tu-95S এবং দুটি চীনা H-6S প্রবেশ করেছে, যা আলাস্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন নামে পরিচিত। নোরাড বলেছে, বিমানটিকে শনাক্ত করা, ট্র্যাক করা এবং আটকানো হয়েছে। তারা আলাস্কা ADIZ থেকে যায় এবং মার্কিন আকাশে প্রবেশ করেনি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা CBS নিউজকে নিশ্চিত করেছেন যে বোমারু বিমানগুলো মার্কিন F-16 এবং F-35 যুদ্ধ বিমান, কানাডিয়ান CF-18 এবং অন্যান্য সহায়তা বিমানের দ্বারা আটকানো হয়েছিল। আধিকারিক বলেছেন যে এটি প্রথমবারের মতো চিহ্নিত করেছে যে রাশিয়ান এবং চীনা বিমানগুলো যৌথভাবে আলাস্কা ADIZ এ প্রবেশ করেছে এবং প্রথমবার চীনা H-6S আলাস্কা থেকে ছিনিয়ে নিয়েছে। যদিও আলাস্কা ADIZ-কে আন্তর্জাতিক আকাশসীমার অংশ হিসেবে বিবেচনা করা হয়, এটিকে এমন একটা এলাকা হিসেবে সংজ্ঞায়িত করা হয় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌম আকাশসীমা শেষ হয়, কিন্তু যার জন্য জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত বিমানের প্রস্তুত শনাক্তকরণ প্রয়োজন। নোরাডের মতে রাশিয়ান এবং চীনা বোমারু বিমানের কার্যকলাপকে হুমকি হিসেবে দেখা হয়নি। নোরাড একথা উল্লেখ করেছে। ফেব্রুয়ারিতে US শনাক্ত আলাস্কা ADIZ-এর 4টি রাশিয়ান যুদ্ধ বিমান উঠছে, যেমনটা ছিল আরেকটি রাশিয়ান সামরিক বিমান মে 2023 এবং 2023 সালের ফেব্রুয়ারিতে। রাশিয়ান যুদ্ধ বিমান সেখানে আটক করা হয় এক সপ্তাহে দুবার। আর সেই মাসেই একটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছিল। শেষ পর্যন্ত মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পথ তৈরি করার আগে এবং দক্ষিণ ক্যারোলিনার উপকূলে গুলিবিদ্ধ হবার আগে আলাস্কার কাছে। জানা গিয়েছে H-6 বোমারু বিমানগুলো সোভিয়েত যুগের, কিন্তু সম্প্রতি সেগুলোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে তোলা হয়েছে যাতে শত্রুপক্ষের ওপর ভয়ঙ্কর আঘাত হানা যায়। কিন্তু আমেরিকার হাতেও রয়েছে অত্যাধুনিক হাতিয়ার। চলতি বছরের শুরুতেই চীনের সঙ্গে যৌথ মহড়ায় আগ্রহ প্রকাশ করেছিল রাশিয়া। এর মাঝে বেজিংয়ে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকার বিরুদ্ধে রণকৌশল নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হয় তার। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ আবহে নিজেদের শক্তি প্রদর্শন করতেই আলাস্কার আকাশে বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। পাশাপাশি মস্কোকে হাতিয়ার করে অস্তিত্বের জানান দিচ্ছে চীনও। আগামী দিনে যে আমেরিকায় ঢুকে হামলা চালাতে পিছপা হবে না দুই দেশ, তা জানাতেই এই পদক্ষেপ। এদিকে পাল্টা মার দেবার জন্য তৈরি রয়েছে আমেরিকাও। পাহাড়ি এলাকায় চীনের ফাইটার জেট আমেরিকাকে জব্দ করতে একজোট রাশিয়া ও চীন। আলাস্কার আকাশে দেখা মিলল এক ঝাঁক রুশ চীনা বোমারু বিমানের। তবে এর বিরুদ্ধে কখনোই চুপ করে বসে থাকার পাত্র নয় মার্কিন প্রতিরক্ষা বাহিনী। বিমানগুলো দেখে ধেয়ে যায় মার্কিন ফাইটার জেট। জানা গিয়েছে মস্কোর সঙ্গে হাত মিলিয়েছে বেজিংও। যৌথভাবে নানা অত্যাধুনিক সমরাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করছে দুই দেশ। মার্কিন সামরিক বাহিনী বুধবার আলাস্কা উপকূলের কাছে আন্তর্জাতিক আকাশ সীমায় বেশ কয়েকটা রাশিয়ান এবং চীনা বোমারু বিমানকে বাধা দেয়। উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বুধবার রাতে এক বিবৃতিতে বলেছে, দুটি রাশিয়ান Tu-95S এবং দুটি চীনা H-6S প্রবেশ করেছে, যা আলাস্কা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন নামে পরিচিত। নোরাড বলেছে, বিমানটিকে শনাক্ত করা, ট্র্যাক করা এবং আটকানো হয়েছে।
তারা আলাস্কা এডিআইজেডে থেকে যায় এবং মার্কিন আকাশে প্রবেশ করেনি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন যে বোমারু বিমানগুলিকে মার্কিন F-16 এবং F-35 যুদ্ধ বিমান, কানাডিয়ান CF-18 এবং অন্যান্য সহায়তা বিমানের দ্বারা আটকানো হয়েছিল। আধিকারিকরা বলেছেন যে এটি প্রথমবারের মতো চিহ্নিত করেছে যে রাশিয়া এবং চীনা বিমানগুলি যৌথভাবে আলাস্কা এডিআইজেডে প্রবেশ করেছে এবং প্রথমবার চীনা H-6S আলাস্কা থেকে ছিনিয়ে নিয়েছে। যদিও আলাস্কা এডিআইজেডকে আন্তর্জাতিক আকাশসীমার অংশ হিসেবে বিবেচনা করা হয়, এটিকে এমন একটা এলাকা হিসেবে সংজ্ঞায়িত করা হয় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌম আকাশসীমা শেষ হয়, কিন্তু যার জন্য জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত বিমানের প্রস্তুত শনাক্তকরণ প্রয়োজন নোরাডের মতে। রাশিয়ান এবং চীনা বোমারু বিমানের কার্যকলাপকে হুমকি হিসেবে দেখা হয়নি, নোরাড উল্লেখ করেছে। ফেব্রুয়ারিতে ইউএস শনাক্ত আলাস্কা এডিআইজেডে 4টি রাশিয়ান যুদ্ধ বিমান উঠছে, যেমনটা ছিল আরেকটি রাশিয়ান সামরিক বিমান মে 2023 এবং 2023 সালে ফেব্রুয়ারিতে। রাশিয়ান যুদ্ধ বিমান সেখানে আটক করা হয় 1 সপ্তাহে 2 বার, আর সেই মাসে একটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছিল শেষ পর্যন্ত মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পথ তৈরি করার আগে এবং দক্ষিণ ক্যারোলিনার উপকূলে গুলিবিদ্ধ হবার আগে আলাস্কার কাছে। জানা গিয়েছে H-6 বোমারু বিমানগুলো সোভিয়েত যুগের, কিন্তু সম্প্রতি সেগুলোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে তোলা হয়েছে যাতে শত্রুপক্ষের ওপর ভয়ঙ্করভাবে আঘাত আনা যায়। কিন্তু আমেরিকার হাতেও রয়েছে অত্যাধুনিক হাতিয়ার। চলতি বছরের শুরুতেই চীনের সঙ্গে যৌথ মহড়ায় আগ্রহ প্রকাশ করেছিল রাশিয়া। এর মাঝে বেইজিংয়ে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকার বিরুদ্ধে রণকৌশল নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করা হয়। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ আবহে নিজেদের শক্তি প্রদর্শন করতেই আলাস্কার আকাশে বোমারু বিমান পাঠিয়েছে রাশিয়া। পাশাপাশি মস্কোকে হাতিয়ার করে অস্তিত্বে জানান দিচ্ছে চীনও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।